আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্টাইলের চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বিরিয়ানির রেসিপি আছে, কিন্তু আমি আজকে এই বিরিয়ানি রেসিপিটা একটু অন্য স্টাইলে তৈরি করেছি। চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর ভেতরে টমেটো কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ। মরিচের গুঁড়োটা কিন্তু আপনারা কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে তারপরে দিবেন। তারপর এখানে স্বাদমতো লবণ অ্যাড করলাম। তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন, হাফ কেজি থেকে কিছুটা বেশি পরিমাণ চিকেন আমি এর ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে এর ভেতরে আমি টক দই দিচ্ছি। আমার টক দইটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, এর জন্য এভাবে জমে গেছে। এরপরে কিছুক্ষণ পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি তরল দুধ দিয়ে দিব। এতে করে বিরিয়ানিটার টেস্টটা অনেক দারুণ আসবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করছি। চিকেনটা ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমি উপর দিয়ে বিরিয়ানি চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু আমি সেদ্ধ করিনি, ঠিক এইভাবে করেই দিয়ে দিব আর মাংসের উপরেই দিয়ে দিব। আপনারা সব ধরনের বিরিয়ানিতে দেখবেন চিকেনটা উঠিয়ে তারপরে যেভাবে আর কি বিরিয়ানি তৈরি করে ওইভাবে করে তৈরি করেন, কিন্তু আজকে কিন্তু আমি একটু অন্য স্টাইলে তৈরি করব, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। এখন উপরে চালটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে এই পুরো বিরিয়ানির প্রসেসটা সেদ্ধ হতে ততটুকু আমি পানি দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার আগে আমি একটু চিনি দিয়ে দিব, আর বিরিয়ানির ভিতরে চিনিটা দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়, এর জন্য আমি দিয়েছি। এখন এর উপরে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানিটা পুরোপুরি তৈরি হয়ে যায়। বিরিয়ানিটা কিন্তু যখন অর্ধেক হয়ে গিয়েছিল তখন ঢাকনা উঠিয়ে আমি আর একটু পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি হয়ে গেছে। এখন এই বিরিয়ানিটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে, মানে কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিব। দেখতেই পেলেন কিভাবে একটা নতুন স্টাইলে একটা বিরিয়ানি তৈরি করলাম। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বিরিয়ানি রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আর আজকে বিরিয়ানিটা কিন্তু অনেক দারুণ হয়েছে প্রতিবারের মতো। আপনারা কিন্তু অবশ্যই এই বিরিয়ানি রেসিপিটা কোরবানি ঈদে আর না হলে ঈদ উল ফিতরের সময় বা যে কোনো মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলে তৈরি করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।